তিনি একটার সময় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, তাকে নির্মমভাবে মারা হয়েছে। সব থেকে যতগুলো মানুষ ধরা হয়েছে সেদিনকে 30 জনের মধ্যে সব থেকে বেশি তাকেই মারা হয়েছে। পুলিশ মেরেছে, মেরে তাকে লকআপে দিয়েছে, পরের দিন বহরমপুর চালান করেছে। এই বিষয় নিয়ে কি বলবেন? পরিবারের অভিযোগ। দেখুন, যে ঘটনা শুক্রবারে ঘটেছিল, আলাউদ্দিন খুনের ডেড বডি এসেছিল, তারপরে NH এর উপরে মানুষ ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিনের ডেড বডি নিয়ে যে অবরোধ হয়েছিল সেটা স্বাভাবিক ছিল। মানুষের ক্ষোভ বা মানুষ খুন হয়ে যাচ্ছে তার বিরোধিতা করে প্রশাসনের উপরে ক্ষোভ করে অবরোধ করেছে। পরের দিন আবার আনিসুর, সেও বিহারে গিয়ে হাজিপুরে মার খেয়ে বাড়ি এসে হসপিটালে ভর্তি ছিল। কে বা কাহারা রুটি দিয়েছে যে সেও নাকি মারা গেছে। স্বাভাবিক আবার একটা টাটকা ঘা, আবার একটা উত্তেজনা তৈরি হওয়া বা সেখানে আবার রাস্তা অবরোধ। সেটা ছিল 17 তারিখ শনিবার। 17 তারিখে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ও বহরমপুরে মিটিং ছিল। আমরাও তার আগে থেকে নির্ধারিত ডোমকল জনকল্যাণ মাঠে আমাদেরও পার্টির মিটিং ছিল। স্বাভাবিকভাবে আমি 11টার সময় বেলডাঙ্গা আমাদের পার্টি অফিসে উপস্থিত ছিলাম। হঠাৎ করে আমাকে 2-4 জন বলল যে এখানে ফের রাস্তা অবরোধ হলো। তো আমি নিজে পায়ে হেঁটে ওই 200 মিটার বড়ুয়া মোড়ে গেছিলাম, আপনারা দেখেছেন ফুটেজ। তো আমার উদ্দেশ্য ছিল আগের দিন যা হয়েছে হয়েছে, আজকে আর রাস্তা অবরোধ করা যাবে না। মানুষের ক্ষোভ ছিল, তারা স্বতঃস্ফূর্তভাবে অবরোধ করছিল। এই উসমান ভাইও সেখানে ছিল। আমরা সবাইকে শান্ত করে, সেখানে আইসি বেলডাঙ্গা উপস্থিত ছিল, আরও তাদের সঙ্গে পুলিশের অফিসার সহ পুলিশের অনেকেই ডিউটি করছিল। সেখানে কিন্তু আমি মোটামুটি শান্ত করে, যে সমস্ত গাড়ি আটকে গিয়েছিল, যান আটকে গিয়েছিল, তাদের ক্লিয়ার করে, যেহেতু আমারও তাড়া ছিল, আমাকে ডোমকল যেতে হবে। এই যে শাসক দলের প্রশাসন এবং 2 জন MLA যে কারবার, তাদের নেতা বহরমপুরে এসছে, তাহলে তাদেরও তো লোকজন এখানে বহরমপুরে যাবে। আমরা একটা ডোমকলে মিটিং ডেকেছি, আমাদেরকেও ডোমকলে যেতে হবে। উত্তেজিত জনতা, উত্তেজিত পাবলিক করতেই পারে, সেটা তো আমি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে গেলাম। বেলডাঙ্গার MLA কি করা উচিত ছিল, ওইখান থেকে তো 250 মিটার দূরে তার বাড়ি, সে তো এসে রাস্তায় নেমে দাঁড়িয়েছে জনপ্রতিনিধি, সে তো এদেরকে শান্ত করতে পারতো, কাউকে বুঝাতে পারতো। সেটা না করে সে আবার এই ঘটনার পরে সেদিনই রাত্রে এই উসমান ভাইয়ের বাড়িতে এসে তার লোকজনরা তুলে নিয়ে গিয়ে যেভাবে মারধর করেছে, 3 দিন ধরে বেলডাঙ্গার পুলিশই বা কি করে তাকে ওখানে লকআপে রাখলো। নিশ্চয়ই উসমান ভাই লিখিত কমপ্লেন করবে। আমরা বেলডাঙ্গার প্রশাসন এবং মুর্শিদাবাদের বহরমপুর পুলিশ পিডির পুলিশ সুপারের সঙ্গে কথা বলবো। আইনে কাউকে হাতে তুলে নিতে নিষেধ করব। আইনকে সম্মান জানিয়েই বলছি, সে MLA হোক আর MLAর কোনো ঘনিষ্ঠ লোক হোক, যারা এই জঘন্য অপরাধ করেছে, যারা উসমান শেখকে বাড়িতে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে, এবং পুলিশ যার জন্য আপনি বলছেন যে দোকান বন্ধ করে যাওয়া, সেই ব্যক্তিকে ধরে নিয়ে গিয়ে এইভাবে মারধর করে কেসে ঢুকিয়েছে। অ্যাডিশনাল SP মজিদ খানের সঙ্গে আমার যা কথা হয়েছিল, IC হরিয়ারপাড়ার সঙ্গে যা কথা হয়েছিল, তাতে বলেছিল, আমি বলেছিলাম যে আপনারা তৃতীয়বার যখন অবরোধ হয়েছে বা কারো দোকান ভাঙচুর হয়েছে,
সেই অপরাধে যারা যুক্ত তাদের আপনারা অ্যাকশন নেন বা অ্যারেস্ট করুন, কিন্তু নিরপরাধ কোনো লোক যেন না জুড়ে। আমাকে অ্যাডিশনাল এসপি মজিদ খান নিজে কথা দিয়েছিল বেলডাঙ্গা থানায় সেই রাত্রে ডোমকল থেকে আসার পর। তারপরে এটা ঘটেছে। আমরা নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে কথা বলবো, যদি তিনারা সঠিক উত্তর দেন, যদি ওনাদের কাছে ফুটেজে প্রমাণ করতে পারেন যে লোকটাকে দোকান থেকে বন্ধ করে যাচ্ছিল তাকে ধরে ওইভাবে মারধর করা হয়েছে, এটা যদি প্রমাণিত হয়, ও যদি ওই রোড ব্লকেড বা কারো দোকান ভাঙা বা কোনো ওখানে উত্তেজনা ছড়ানোর সঙ্গে যুক্ত না থেকে থাকে, তাহলে নিশ্চিতভাবেই আমরা আইনে যেমন লড়ে তার পক্ষে লড়ব, পাশাপাশি বেলডাঙ্গার প্রশাসন, বেলডাঙ্গার এমএলএ তাদের এই ঔদ্ধত্য আচরণের বিরুদ্ধে আমরা সার্বিকভাবে যা করার করব।